আর রইল বাকি টিনুর কথা। টিনুকে আমরা ব্লগে যেভাবে দেখছি, আমরাও পুরো জীবনযাত্রা দেখেছি, যেখানেও 5 বছর যে নিজের স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকেছে, এবং তাদেরকেও যেভাবে বলা যেতে পারে ধোকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে এবং তাদের ওপর পুরো ব্লেমটা লাগিয়ে দিয়েছে, তাহলে আপনি কি করে বিশ্বাস করতে পারেন, তাই না? আমি কমেন্টসটা পড়ে শোনাচ্ছি, আমি তার নাম বলবো না। আচ্ছা, উনি লিখেছেন, আমি জামশেদপুরে থাকি, আমি টাটা এমপ্লয়ি, রিটায়ার্ড, একলা থাকি, এবং উনি একজন মহিলা। ওনার নাম শুনে যেটা বোঝাচ্ছে উনি একজন মহিলা, এবং আমি স্যালারি দেবো, যদি পারেন টিনুর নাম দিয়ে ওনাকে আমার কাছে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারেন। আমি সিরিয়াসলি বলছি, আমি ওর বিষয়ে সব কিছু জানি, এবং যদি হয় ভালো হয়। আই এম সিরিয়াস অ্যাবাউট দিস। অ্যান্ড আমি জামশেদপুরে 50 বছর ধরে থাকি, 50 ইয়ার্স ধরে আছি নাকি না, ওনার এজ সম্ভবত 50 ইয়ার্স। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি দিল্লিতে। আচ্ছা, যদি মানে ওর ইনি চেয়েছেন যে টিনুর পেরেন্টসের সাথে যোগাযোগ করতে, ঠিক আছে। আমি একটাই বলবো, আমি ওনার কমেন্টসটা এই কারণে ডিলিট করেছি, ওনার প্রাইভেসি বজায় রেখে, বা ওনার যাতে কোনো বিপদে না পড়েন। একটাই বলবো যে মানুষকে এভাবে বিশ্বাস করবেন না, কোনো সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে। আপনার কমেন্টস পড়ে যেটা বোঝা যাচ্ছে, আপনার হয়তো কোনো আত্মীয় স্বজনও সেভাবে নেই, বা আপনি হয়তো খুব একা, এবং এই ধরনের কমেন্টস আপনি সোশ্যাল মিডিয়ায় করবেন না। তাহলে যে কেউ বলতে পারে যে আমি আপনার সঙ্গে থাকবো এবং থেকে আমি আপনাকে সমস্ত কিছু যত্নআত্তি করব, কিন্তু আপনার যেহেতু বয়স হয়েছে এবং আপনারও উচিত নিজের সেফটিটা অবশ্যই দেখা। একাকিত্ব প্রত্যেকটা মানুষের থাকবে, সে কেউ সংসারে থাকুক, তার কোনো ফ্যামিলি মেম্বার থাকুক আর না থাকুক, বয়স হয়ে গেলে একাকিত্ব একটা অটোমেটিক্যালি আসে, এবং সেটাকে আপনাকেই নিজে মানে সেটাকে কি বলবো, আপনাকে নিজেকে সেটাকে ওভারকাম করতে হবে। আপনি প্রয়োজনে কোনো আপনি নিজের কাউন্সেলিং করাতে পারেন, বিভিন্নভাবে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু এইখানে আপনি একজন সোশ্যাল মিডিয়াতে এরকম একজন মানুষকে আপনি বলছেন ওর সম্পর্কে আপনি সব জানেন, যে মেয়েটি আমাদেরকে মিথ্যার পর মিথ্যা বলে গেছে, বাচ্চাকে নিজের কাছে আনবে বলে সে আনেনি, মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গেছে, এমনকি এমনও হয়েছে যে বাচ্চার জামা পর্যন্ত কিনে আমাদেরকে দেখিয়েছে, বলছে দেখো আমি জামাটা কিনেছি, কেমন হবে বলো তো, ঠিক হবে কিনা সেই জামাগুলো কোথায় গেল, সত্যি ভাবলে অবাক লাগে। কাজেই আপনি এই ফ্যামিলিটাকে, শুধু টিনু নয়, ওর মা বাবার কথা আপনি লিখেছেন, এই ফ্যামিলিটাকে কোনোভাবেই বিশ্বাস করবেন না। এবং শুধু এদেরকে কেন, আপনি সোশ্যাল মিডিয়া থ্রু বা যাকেই হোক, আপনি যদি তাকে অনেক দিন ধরে না জানেন, কারণ আপনি যে বলছেন আপনি টিনুকে অনেক দিন ধরে জানেন, এবং সেক্ষেত্রে আমি একটাই বলবো যে আপনি কতটা জানেন। আপনি তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যেটুকু হয়েছে, আপনি কি দেখতে গেছেন যে ওর লাইফে এক্স্যাক্টলি কী কী হয়েছে। ও ফোকলার সঙ্গে যখন ওর ছাড়াছাড়ি হয়, ফোকলা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছিল, তার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মিলেছে, মানে ফোকলাকে ছেড়েও কিন্তু ওর আরও অনেক সম্পর্ক ছিল, এবং সেই ছেলেটি কিন্তু স্বীকার করেছিল, আমরা সকলে জানি সেটা। কাজেই আপনি এরকম একজন মেয়ের প্রতি কি করে আপনি বিশ্বাস করতে পারেন। ওরে মানবা তু তো বাবরা হে, तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है बावरे, क्यों दिखाए सपने तू सोते जागते, जो सपने बरसे बूंद बूंद नैनों को मूंद मूंद, कैसे मैं चलूं देख ना पाऊं अनजान रास्ते। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো টিনু তো মোটামুটি একদম সকালবেলা ব্লগটা শুরু করলো, এবং সকালবেলা ব্লগটা শুরু করার সাথে সাথে টিনু একদম মডার্ন ড্রেস পরে একদম টিনু রেডি। টিনু কোথায় কিসের জন্য রেডি হয়েছে? টিনু রেডি হয়েছে তার ঠাম্মিকে আনতে যাওয়ার জন্য, তাই তো? টিনু রেডি হয়েছে তার ঠাম্মিকে আনতে যাওয়ার জন্য, আর সাথে কে যাবে? ওরে বাবা, একদম মেরে হামসাফার, একদম হামসাফার কাকু। আমি ভাবছি এরকম একটা কাকু যদি থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, কি বলুন? যাই হোক, টিনু মোটামুটি একদম রেডি ফেডি হয়েছে, ঠিক সেই মুহূর্তে টিনু একদম আমাদেরকে বুঝলেন তো দিয়ে দিয়েছে পয়েন্ট। হ্যাঁ, মানে আমার যেটা মনে হচ্ছে বুঝলেন, টিনু ইচ্ছাকৃতভাবে করছে যে আমি এগুলো করব, আর আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে তারা একদম শুধু কন্ট্রোভার্সি শুরু করে দেবে। ওই যে টিনুর ওই যেখানে ল্যাপটপ টেবিলটা, মানে কাকুর যে ল্যাপটপ টেবিলটা, সেখানে হঠাৎ করে দেখলাম ব্লার হয়ে গেল, হ্যাঁ হঠাৎ করে হেজি হয়ে গেল। ওখানে অ্যাকচুয়ালি কী ছিল, মানে আমি তো যেটা মনে হলো যে টিনুর গামছাটা ওখানে রাখা ছিল, ঠিক আছে।
তারপরে কি রাখা ছিল ঠিক বুঝতে পারলাম না, মানে টিনুর ওই টেবিলটার ওপর এক্স্যাক্টলি কি রাখা ছিল সেটা কিন্তু টিনু আমাদেরকে দেখতে দিল না, কি এমন রাখা ছিল সেটা আমাদের দেখানো গেল না। সেটাই হচ্ছে আজকের মানে আমাদের সকলের একটা ধোঁয়াশার বিষয়, বুঝলেন তো। যাই হোক, টিনু মডার্ন ড্রেস পরে মডার্ন কাকুর সাথে টিনু বেরিয়ে গেল। টিনু টোটো মেট্রো সমস্ত কিছু করে আলটিমেটলি টিনু পৌঁছলো তার ওই হচ্ছে ভাই না দাদা, সেখানে মনে হচ্ছে দাদা, তো দাদার ওখানে টিনু পৌঁছলো। এবারে সেই দাদার ওখানে টিনু পৌঁছে দেখলাম যে সেখানে তাদের যে মেয়েটি আছে, দাদা বৌদির মেয়েটি, তার হচ্ছে বার্থডে, ঠিক আছে। তো সেখানে বেশ সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং সেখানে কেক কাটিং ফাটিং সমস্ত কিছু হচ্ছে। আর টিনুকে দেখে তো তারা খুব খুশি, ঠিক আছে। যাই হোক, সেখানে সমস্ত কিছু করার পর তারপরে ওই ওলা বা উবের কিছু একটা হবে, তো সেটাতে করে আলটিমেটলি সে ব্যাক করলো তার ওই এখন যেখানে সে রয়েছে কাকুর বাড়িতে, ঠিক আছে। তো এবারে তারপরে ব্যাক করার পর তারপরে আলটিমেটলি ব্লগটা শেষ হলো। আজকের ব্লগটা ছিল হচ্ছে 8 মিনিট কত একটা সেকেন্ডে, ঠিক আছে। তো আজকের ব্লগে 8 মিনিট 24 সেকেন্ড ছিল। আচ্ছা, আজকের ব্লগের যে কমেন্ট সেকশনটা সেটা আমি একটু পড়ি, হ্যাঁ, মানে সুন্দর সুন্দর কমেন্টস এসছে, তো সেটা একটু পড়ি তাহলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজকে টিনুর যে ড্রেস আপ ছিল সেটাকে না ভীষণভাবে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, বুঝলেন তো। আচ্ছা, এটা লিখেছে আগের থেকে অনেক স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট হয়েছো, যেটা খুব দরকার, একজন লিখেছে, ঠিক আছে। এটা খুব ভালো কথা, একদম গো অ্যাহেড, কিপ গোয়িং, গড ব্লেস ইউ, ঠিক আছে, এরকমভাবে সে রেখেছে। আচ্ছা, হ্যাপি বার্থডে মিষ্টি, ওই যে মেয়েটা তার নাম মিষ্টি। আচ্ছা, এবারে একজন দিয়েছেন বাট দেন অ্যাকচুয়ালি না টিনুর এখন তো কথাবার্তার মধ্যে একটু টিনু আপগ্রেড হয়েছে, ঠিক আছে। টিনুর এখন কথাবার্তায় আগে ছিল বিভৎস গরম, এখন সেই জায়গাতে হচ্ছে বাট দেন, মানে এগুলো বারংবার ইউজ করছে। আচ্ছা, পৃথিবীতে কত মা আছে যারা কিনা নিজের সন্তানকে চোখে হারায়, আর তুমি এমন পাষণ্ড মা, পুরো নিজের ছেলেটাকে কথা একবারও মনে পড়ে না। একদিন দেখলাম না যে বিন্দুমাত্র চোখের জল ফেলতে, না এটা ভুল বলছেন আপনি, চোখের জল ফেলেছিল, আপনি একটু মনে করুন ঠিক কখন ফেলেছিল। ওই যে আমাদেরকে বোকা বানিয়েছিল, কোর্টের ডেট ছিল, ঠিক আছে, একটা শর্টসের মধ্যে চোখের জল ফেলে কিন্তু একটা শর্টস করেছিল। আজকে আমি যেতে পারলাম না, আজকে কোর্ট বন্ধ ছিল, শর্টস ফেলেছিল, মানে চোখের জল ফেলেছিল, ঠিক আছে। আচ্ছা, এবারে সে লিখেছে যে ওর নামটা নিয়ে তোমাকে ধিক্কার, ছি 4টে ছি, ঠিক আছে। এখানে হচ্ছে 84টা লাইক আর 8টা হচ্ছে রিপ্লাই, আচ্ছা 8টা রিপ্লাইটা মিলেমিশে আছে। আচ্ছা, এবারে হচ্ছে একজন লিখেছেন তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরে মানায় না, এখন থেকে তুমি সালোয়ার স্যুট পরে কোথাও যাবে তো যেও। হ্যাঁ, ভালোবাসি, টপের সাথে একটা প্যান্ট দেওয়া উচিত ছিল। ওই যে ড্রেসটা দিয়েছে বার্থডে ড্রেসটা, কিন্তু বার্থডে ড্রেস সাথে টপের সাথে প্যান্ট ছিল বোধহয়, জানি না। আচ্ছা, একজন লিখেছে ওয়েস্টার্ন ড্রেস পরে খুব ভালো লাগছে, আর একজন লিখেছে তোমাকে ওয়েস্টার্ন ড্রেস মানায় না। আমার কিন্তু পার্সোনালি আজকের পোশাকে ওকে ভালোই লেগেছে, বেশ সুন্দর লেগেছে। আসলে যারা একটু হেলদি হন তাদের একটু যদি ওয়েস্টার্ন ড্রেসটা যদি একটুখানি পরে না, একটুখানি মানে ঠিকঠাক করে, তাহলে কিন্তু বেশ রোগা লাগে, জানেন তো। আচ্ছা, একজন লিখেছে তুমি বাড়িতে যাবে না, বাড়িতে কি যাবে, এখন তো এখানেই পার্মানেন্ট হওয়ার ইচ্ছা। তোমার লাইফটা কি হয়ে গেল, একদম ভালো লাগছে না, তোমার ভিডিওগুলো আগের মতো চার্ম নেই। না, ভিডিওগুলো অ্যাকচুয়ালি কি জানেন তো, ভালো লাগছে না বললে ভুল হবে, ভিডিওগুলো ও চেষ্টা করছে অনেক রকমভাবে আমাদেরকে বিভিন্ন ভ্যারিয়েশন দেখানো। কারণ বাড়িতে কি ছিল বলুন তো, আপনারা দেখুন একটু মনে করে, যখন ওর বাপের বাড়িতে থাকতো 12টা সাড়ে 12টা ঘুম থেকে ওঠা, তারপর চা করা, তারপরে দুপুরের খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বিকেলবেলা বেরিয়ে একদম ঘুগনি থেকে ফুচকা থেকে লাস্টে আইসক্রিম দিয়ে শেষ, ঠিক আছে। তো এইটা ছিল ওর ওখানকার ব্লগ। কিন্তু এখন দেখবেন ওর ব্লগে বেশ একটু সুন্দর সুন্দর নতুন আমরা জিনিস দেখতে পাই, মন্দ লাগে না কিন্তু। হ্যাঁ, তার সঙ্গে কাকু তো একদম। আচ্ছা, কাকুকে কেন সঙ্গে করে নিয়ে গেছিল, তা হচ্ছে যে ফিরতে অনেক রাত হয়ে যাবে, তো সেই জন্য কাকুকে সঙ্গে করে নিয়ে গেছিল, যাতে মানে কাকু থাকলে সুবিধা হয়। এমন একটা ভাব যেন মনে হচ্ছে একদম কি বলবো, কোনোদিনও মানে কি বলবো, মানে এত লজ্জাবতী লতা, ঠিক আছে। যাই হোক, আর বাকিটা বললাম না। আচ্ছা, এরকম প্রচুর কমেন্টস আছে, লাভ রিয়াক্ট প্রচুর দিয়েছে, বার্থডে উইশ করেছে ওই মেয়েটিকে অনেকে, ঠিক আছে। আচ্ছা, বার্থডে উইশ করেছে। আচ্ছা, একজন লিখেছে আমি নয়ডা গলফ কোর্স থেকে বলছি। আচ্ছা, এটা গেছে।
তো এরকম প্রচুর প্রচুর কমেন্টস আছে, বেশ কমেন্টস করেছে, এবং এই কমেন্টসগুলোর মধ্যে মোটামুটি মানে মিক্সড কমেন্টস আছে, ঠিক আছে। আজকের ব্লগটাতে মানে সেরকমভাবে দেখুন, ওর সঙ্গে যে কাকু গেছে, কাকুকে তো দেখায় না, মোটামুটি ও একা গেছে সেটাই আমাদেরকে দেখিয়েছে, কাকু যেহেতু সামনে আসতে পারবে না। কিন্তু একটা কথা হচ্ছে, এই ব্লগটা ছিল মনে হয় সানডে, না হলে তো কাকুর অফিস থাকে। এবং আপনারা আরেকটা জিনিস জানি না লক্ষ্য করেছেন কি না, ও এখন ওর ব্লগে কাকুর উপস্থিতি বলে, ঠিক আছে, এবং আমাদেরকে বলে যে দাদু আছে, ঠাম্মি আছে, কিন্তু দাদু ঠাম্মিকে কিন্তু সেইভাবে দেখায় না, ঠিক আছে। কাকুর জামা কাপড় কাচতে দেখেছি আমরা, কিন্তু দাদু ঠাম্মির জামা কাপড় আমরা সেভাবে কিন্তু দেখিনি। মানে কাকু কি শুধু ওই বাড়িতে একা রয়েছেন, নাকি দাদু ঠাম্মি এখন কোথাও গেছেন বা আছেন, সেটাও একটা ব্যাপার। এবারে কথা হচ্ছে, এই যে ঠাম্মি যে কিছুদিনের জন্য তার ওই পিসির বাড়ি গেছিল, মানে এই টিনুর পিসির বাড়ি, তো সে কিন্তু আবার ঠাম্মি ব্যাক করে গেছে, ঠিক আছে। মানে কাল থেকে আমরা দেখতে পাবো যে ঠাম্মিকে নিয়ে শুরু হবে ব্লগ এবং সমস্ত কিছু, মানে ঠাম্মি এবার এখানে থাকছে। তাহলে ঠাম্মি এক্স্যাক্টলি মানে ব্যাপারটা কি, ঠাম্মি তো এক জায়গায় কাজ করেন, তাহলে ঠাম্মি আবার এর কাছে এলো, এবারে কি তারা বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছে পুজোর আগে বা পুজোর সময়তে, সেটা অবশ্যই দেখার। তবে একটা জিনিস যেটা মনে হচ্ছে, টিনু ওখানে যাওয়ার পর কিন্তু টিনু অনেক কিছু মানে কি বলবো, উন্নতি হয়েছে বলা যেতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদের বলি, আমার কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসেছিল আজকে, ঠিক আছে। কমেন্টসটা আমি যদিও ডিলিট করে দিয়েছি, কারণ ওটা কোনো নেগেটিভ কমেন্টস ছিল না, কিন্তু আমি কমেন্টসটাকে ডিলিট করেছি এই কারণে যাতে ওনাদের কোনো পার্সোনালি ক্ষতি না হয়। হ্যাঁ, কমেন্টসটা যেটা ছিল সেটা খানিকটা এরকম, আমি বলি। একজন লিখেছেন যে তারা সম্ভবত বাইরে থাকেন, হ্যাঁ আমি জায়গাটার বলছি না, তো ওখানে থাকেন, এবং তিনি রিটায়ার্ড একজন মানুষ, এবং তিনি টিনুকে চান, এবং টিনু যদি তাদের বাড়িতে কাজ করে তিনি টাকাও দেবেন, প্লাস সবসময় একটা থাকবে। তো টিনু বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আমি সেই কমেন্টসটাকে এই কারণে ডিলিট করি। প্রথম কথা আমি বলি, তিনি যদি আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, মানুষকে এইভাবে তো আমরা, ওকে তো ব্লগে দেখেছি এবং ওর যা কর্মকাণ্ড দেখেছি, আপনি অবশ্যই দেখেছেন। আজকালকার যুগে আপনি এরকম একটি কমেন্টস সোশ্যাল মিডিয়াতে যে করেছেন, ঠিক আছে, এটা আপনার করা কখনোই উচিত হয়নি। কারণ এই কমেন্টসটা যদি অন্য কেউ পড়ে থাকে, এবং তিনি যদি কোনোভাবে আপনার ওই আইডিতে গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে, এবং তারপরে যদি আপনার ধরুন এরকম বললো যে টিনু হবে না, আমি গিয়ে থাকছি, কারণ কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকালকার যুগে। না এমন হয়ে গেছে, ধরুন এই যে বিভিন্ন সমস্ত যারা মানে বাড়িতে ধরুন কাজের লোক রাখছেন বা সবসময় লোক রাখছেন, তারা কিন্তু অনেক সময় মানে অনেক কিছু করে দিয়ে চলে যাচ্ছে, বুঝলেন তো, সেই জন্য কাউকে বিশ্বাস করা যায় না। আর রইল বাকি টিনুর কথা, তো টিনুকে কিন্তু ঠিক আমরা ওর ব্লগে আমরা যেভাবে ওকে দেখছি, আর রইল বাকি টিনুর কথা, টিনুকে আমরা ব্লগে যেভাবে দেখছি, আমরা ওর পুরো জীবনযাত্রা দেখেছি, যেখানেও 5 বছর যে নিজের স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকেছে, এবং তাদেরকেও যেভাবে বলা যেতে পারে ধোকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে, এবং তাদের ওপর পুরো ব্লেমটা লাগিয়ে দিয়েছে, তাহলে আপনি কি করে বিশ্বাস করতে পারেন, তাই না? আমি কমেন্টসটা পড়ে শোনাচ্ছি, আমি তার নাম বলবো না। আচ্ছা, উনি লিখেছেন, আমি জামশেদপুরে থাকি, আমি টাটা এমপ্লয়ি, রিটায়ার্ড, একলা থাকি, এবং উনি একজন মহিলা, ওনার নাম শুনে যেটা বোঝাচ্ছে উনি একজন মহিলা, এবং আমি স্যালারি দেবো, যদি পারেন টিনুর নাম দিয়ে ওনাকে আমার কাছে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারেন। আমি সিরিয়াসলি বলছি, আমি ওর বিষয়ে সব কিছু জানি, এবং যদি হয় ভালো হয়। I am serious about this, and আমি জামশেদপুরে 50 বছর ধরে থাকি, 50 ইয়ার্স ধরে আছি নাকি না, ওনার এজ সম্ভবত 50 ইয়ার্স। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি দিল্লিতে। আচ্ছা, যদি মানে ওর ইনি চেয়েছেন যে টিনুর পেরেন্টসের সাথে যোগাযোগ করতে, ঠিক আছে। আমি একটাই বলবো, আমি ওনার কমেন্টসটা এই কারণে ডিলিট করেছি, ওনার প্রাইভেসি বজায় রেখে, বা ওনার যাতে কোনো বিপদে না পড়েন। একটাই বলবো যে মানুষকে এভাবে বিশ্বাস করবেন না, কোনো সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে। আপনি কমেন্টস পড়ে যেটা বোঝা যাচ্ছে, আপনার হয়তো কোনো আত্মীয় স্বজনও সেভাবে নেই, বা আপনি হয়তো খুব একা, এবং এই ধরনের কমেন্টস আপনি সোশ্যাল মিডিয়ায় করবেন না। তাহলে যে কেউ বলতে পারে যে আমি আপনার সঙ্গে থাকবো, এবং থেকে
আমি আপনাকে সমস্ত কিছু যত্নআত্তি করব, কিন্তু আপনার যেহেতু বয়স হয়েছে এবং আপনারও উচিত নিজের সেফটিটা অবশ্যই দেখা। একাকিত্ব প্রত্যেকটা মানুষের থাকবে, সে কেউ সংসারে থাকুক, তার কোনো ফ্যামিলি মেম্বার থাকুক আর না থাকুক, বয়স হয়ে গেলে একটা একাকিত্ব একটা অটোমেটিক্যালি আসে এবং সেটাকে আপনাকেই নিজে মানে সেটাকে কি বলবো, আপনাকে নিজেকে সেটাকে ওভারকাম করতে হবে। আপনি প্রয়োজনে কোনো আপনি নিজের কাউন্সেলিং করাতে পারেন, বিভিন্নভাবে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু এইখানে আপনি একজন সোশ্যাল মিডিয়াতে এরকম একজন মানুষকে আপনি বলছেন ওর সম্পর্কে আপনি সব জানেন, যে মেয়েটি আমাদেরকে মিথ্যার পর মিথ্যা বলে গেছে, বাচ্চাকে নিজের কাছে আনবে বলে সে আনেনি, মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গেছে, এমনকি এমনও হয়েছে যে বাচ্চার জামা পর্যন্ত কিনে আমাদেরকে দেখিয়েছে, বলছে দেখো আমি জামাটা কিনেছি, কেমন হবে বলো তো, ঠিক হবে কি না, সেই জামাগুলো কোথায় গেল, সত্যি ভাবলে অবাক লাগে। কাজেই আপনি এই ফ্যামিলিটাকে, শুধু টিনু নয় ওর মা বাবার কথা আপনি লিখেছেন, এই ফ্যামিলিটাকে কোনোভাবেই বিশ্বাস করবেন না। এবং শুধু এদেরকে কেন, আপনি সোশ্যাল মিডিয়া থ্রু বা যাকেই হোক, আপনি যদি তাকে অনেক দিন ধরে না জানেন, কারণ আপনি যে বলছেন আপনি টিনুকে অনেক দিন ধরে জানেন, এবং সেক্ষেত্রে আমি একটাই বলবো যে আপনি কতটা জানেন। আপনি তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যেটুকু হয়েছে, আপনি কি দেখতে গেছেন যে ওর লাইফে এক্স্যাক্টলি কী কী হয়েছে। ও ফোকলার সঙ্গে যখন ওর ছাড়াছাড়ি হয়, ফোকলা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছিল, তার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মিলেছে, মানে ফোকলাকে ছেড়েও কিন্তু ওর আরও অনেক সম্পর্ক ছিল এবং সেই ছেলেটি কিন্তু স্বীকার করেছিল, আমরা সকলে জানি সেটা। কাজেই আপনি এরকম একজন মেয়ের প্রতি কি করে আপনি বিশ্বাস করতে পারেন, আপনার ওখানে হয়তো যাবে, তারপর এমন কিছু করে বসবে যেটাতে আপনি হয়তো বিপদে পড়ে যাবেন। তার থেকে বেটার কি আপনি এই ধরনের জিনিসপত্র সোশ্যাল মিডিয়াতে লিখবেন না। আপনার একাকিত্ব, আপনি যদি কাউকে সত্যি ওরকম চান, আপনি অন্যভাবে খুঁজতে পারেন, হয়তো ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল। একটাই বলবো যে টিনুকে আমরা নিয়ে যে ওদেরকে কন্ট্রোভার্সি করছি, একটাই কারণ, ইউটিউবে ও একটা বিতর্কিত একটা ক্যারেক্টার, ঠিক আছে। ও যেরকম জিনিস দেখিয়েছে, মানে পরকীয়ার পরিণতি কি হতে পারে সেই হিসেবে একটা শিক্ষা, একটা লেসন ও কিন্তু দেখিয়েছে, এবং ওর লাইফে কিন্তু আমরা দেখেছি আজকে অনেক মহিলা এমন আছেন যারা স্বামী সন্তানকে ছেড়ে চলে যান, আবার উল্টোটাও অনেক স্বামী আছে যারা স্ত্রী সন্তানকে ফেলে দিয়ে পালায়, ঠিক আছে। তো সেই পরকীয়াটা করার পরে যে পরিণতিটা কি হতে পারে, এবং একজন পুরুষ হলে হয়তো সেই জায়গায় চাকরি বাকরি করে তার গায়ে হয়তো দাগটা মুছে যায়, কিন্তু একটা মহিলা হলে তাকে কিন্তু সেই দাগটা আজীবন ভোগ করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আজকে ও যেটা করেছে, ওর নিজের সন্তানকে ছেড়ে বেরিয়ে এসছে, এই যে আমি যে লিখেছেন আমি তাকে বলছি, একবার ভাবুন তো, যে মা তার বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে, 2 বছর সে তার বাচ্চাকে দেখেনি, আমি তাকে এটা বলছি না যে বাচ্চাটাকে তাকে কাছে এনে রাখতে হবে, কিন্তু সে বাচ্চাটার সঙ্গে দেখা করার কোনো রকম চেষ্টাই করেনি, তাহলে আপনি কি করে এরকম একটা মেয়ের প্রতি বিশ্বাস করতে পারেন যে আপনার সঙ্গে থাকবে এবং আপনার সেবা করবে, আপনি করবেন, কি করে বিশ্বাস করতে পারেন? কারণ এ তো নিজের সন্তানের হতে পারেনি। জীবনে সব থেকে বেশি যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে প্রথম যখন মা হওয়ার পর কিন্তু আমরা সন্তানকে ভালোবাসি, তারপরে বাকি সব সম্পর্ক, নিজের মা বাবা, স্বামী, শ্বশুর শাশুড়ি, সমস্ত কিছু বাকি সব সম্পর্কগুলো তারপরে আসে, কিন্তু প্রথমে যখন মা হওয়ার পর একটা মেয়ে সব থেকে যদি কাউকে ভালোবাসে, তাহলে সে হচ্ছে তার সন্তান। তাহলে সে, যে মা তার সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যেতে পারে, আপনি কি করে বিশ্বাস করতে পারেন যে সে আপনার সঙ্গে থেকে আপনার কোনো ক্ষতি করবে না? তাই এই ধরনের মানে মনের ইচ্ছা থেকে আপনি বিরত থাকুন, এটাই আমি আপনাকে বলতে পারি। আর একটাই শেষে বলবো, টিনু ইচ্ছা করে কন্ট্রোভার্সি দিচ্ছে, তাই জন্যই ওই জায়গাটা ব্লার করেছে বা হেজি করেছে। যদি মনে হতো যে ওই জায়গায় এমন কিছু আছে, তাহলে সেইটা সরিয়ে কিন্তু ভিডিওটা ও শ্যুট করতে পারতো, ঠিক আছে। এমন কিছু ওই টাইমিংটা ছিল না, বোধহয় কয়েক মিনিটেরই ছিল, হয়তো ওটা যে জিনিসটা আছে সেটাকে সরিয়ে তারপরে হয়তো ভিডিওটা করতে পারতো, বা হয়তো শ্যুট হয়ে গেছে, ঠিক আছে, ওটা না দিয়েও কিন্তু ভিডিওটা করতে পারতো, কিন্তু এডিটিংয়ের সময় দেখার পর। কিন্তু ও কী করলো, ওই জায়গাটাকে ব্লার করে দিল, এবং এটা ইচ্ছাকৃতভাবে করছে। এই যে জিনিসটা বলা, আমি কাকুর সঙ্গে যাচ্ছি, এটা বলার কি প্রয়োজন ছিল ভাই? তুই তো কাকুকে দেখাবি না, তাই না? কাকুকে তো সে দেখাবে না, তাহলে কাকুর সঙ্গে যাচ্ছি বলার কি প্রয়োজন ছিল? আমার তো সন্দেহ আছে ও কাকুর সঙ্গে গেছিল কি না, আমার তো সন্দেহ আছে ও কাকুর সাথে গেছিল কি না,
ঠিক আছে, তুই কাকুর সঙ্গে যাচ্ছি সেখানে, এবং আমরা যখন ওইখানে জন্মদিনের ওখানে দেখলাম, ওখানে কিন্তু আমরা কোনো রকম কাকুর উপস্থিতি আমরা কিন্তু টের পাইনি, ওখানে আমরা কাকুর উপস্থিতি কিন্তু টের পাইনি, তাই তো? তাহলে আমাদেরকে যে বোকা বানাচ্ছে না তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে একে মানে একে তো আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না, এবং এইগুলো ইচ্ছাকৃতভাবে করছে কারণ ভিউজটা যাতে একটু আপ হয়। কারণ আগের দিন আমাদের বলে গেছে যে এই পেপারসটা দেখো বা এইটা দেখো, এইটা আমি বলবো না, এইটা আমার জীবনটায় ভালো হবে। এবার ওটা কি ছিল, ওটা ডিভোর্স পেপার ছিল নাকি ওটা কোনো রকম ওই হার্বাল লাইফের পেপার ছিল, হ্যাঁ কোনো রকম কোনো কিছু ছিল, সেটা আমরা কেউ জানি না। সেটা কখন বলবে কে জানে, হয়তো ওই ভুলে যাবে, বুঝলেন তো? আমাদের মনে থাকবে কিন্তু ও হয়তো ভুলে যাবে। যাই হোক, ও যদি ভুলে যায় একটু মনে করিয়ে দেবো পরে ওকে আবার। তো একটাই বলবো যে টিনু এখন চাইছে জোরদার কন্ট্রোভার্সি, সেই জন্য কিন্তু কোনো জায়গা হেজি করে দিচ্ছে বা কাকুর উপস্থিতি কিন্তু একটু বেশি বেশি করে বলছে। ঠিক আছে, যাই হোক, ঠাম্মি তো চলে এসছে না, এবার কাল থেকে ঠাম্মির নাটক শুরু হবে, দেখা যাক এই নাটকটার কোথায় হয়, তাই না? যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।